হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, দুপুরবেলা রান্নার সময় আমার বড় যা এক গাদা জলপাই নিয়ে চলে আসলো। জলপাই নাকি সিদ্ধ করে রাখবে, দুপুরে রান্নার পরে আচার দেবে। এদিক দিয়ে রান্নার সময় হয়ে গেল। উনি রান্না করার পরে আমি রান্না করব। যেহেতু আমি অসুস্থ, তার জন্য দুই চুলায় আর আগুন ধরাবো না, এক চুলাতে রান্না করব। যাই হোক, অবশেষে আমার বড় যার রান্নাও শেষ হলো, জলপাই সিদ্ধও শেষ হলো। এদিকে আমি আলু বিরান করে ফেললাম। পুঁটি মাছ দিয়ে আজকে ছড়া দিয়ে রান্না করব। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কচুর ছড়া বলে। আপনাদের বাসায় কি বলে কমেন্ট করে জানাবেন। আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আপনাদের ভাইয়া এনে দিয়ে গেছিল মুরগি, এটাই রান্না করব আজকে। একটি মজার কাণ্ড দেখুন, এদিকে আমি রান্না বসাইছি আর কোথা থেকে যেন অনেক বড় একটা মুরগি এসে, দেখেন মাশাআল্লাহ, অনেক বড় একটা মুরগি। যাই হোক, অবশেষে আমার রান্না শেষ হলো। যেহেতু আমি অসুস্থ, আমার রান্না করতে একটু লেট হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সামলিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি রান্না বসাইছি। এদিকে রান্না শেষ হতে হতে ওদের প্রাইভেটের ম্যাডামও চলে আসবে, তার জন্য আমার বড় বোনের মেয়ে চলে আসলো প্রাইভেটে। আমার রান্না শেষ হতে প্রায় 2টার উপরে বেজে গেল। এদিকে আমার ছেলে মেয়ের কিছু কাপড় ধুয়ে দিছিলাম, এইগুলো এখন ঘরে নিয়ে যাব। আর ভিডিওর মধ্যে দিয়ে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবে, আমাকে সাপোর্ট করবেন। এদিকে আমার শ্বশুর শাশুড়িকে আমি খাবার দিয়ে গেছিলাম। এদিকে সন্ধ্যাবেলা আমি আমার ছেলের জন্য একটা ফল কেটে নিয়েছি। আর এদিকে আমার ছেলে মাশাআল্লাহ কি করতেছে দেখেন, খাওয়ার জন্য। সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার মেয়েকে আমি পড়তে বসিয়েছি। ও পড়তে বসে পাগুলো হেলিয়ে রাখছে, তার জন্য আমি বলতেছি, পাগুলো হেলিয়ে পড়তে বসেছো কেন? সুন্দর করে বসে পড়তে বসো। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।